হ্যালো বন্ধুরা, আমি শঙ্খ। আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো তারপরেই আমরা আস্তে আস্তে ঠাকুর নমস্কার করে নিলাম বেরিয়ে যাওয়ার জন্য। তো বাইরে বৃষ্টি, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই, যেহেতু বনগাঁ একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আছে, তোরা দেখা হচ্ছে। তো আমরা চলে আসলাম যশোর রোডে। এবার আমরা হাই রাস্তায় উঠে যাবো, মানে যশোর রোডে উঠে যাবো আমরা। বনগাঁ আমাদের এখান থেকে যেহেতু 22 কিলোমিটার মতন দূরে, তো আমরা তাড়াতাড়ি করে তেল পাম্পে ঢুকে গেলাম তেল ভরার জন্য। তো এবার তেল ভরে নিলাম। তেল ভরে নেওয়ার পরে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম গাইঘাটা বাজার। তো গাইঘাটা বাজারে আমরা পৌঁছে গেছি। তো এটা আমাদের গাইঘাটা থানা। তারপরে আমরা পৌঁছে গেলাম বনগাঁ কোর্টে। তো বনগাঁ কোর্টে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও, যেহেতু আমাদের কাজগুলো এখনও আসেনি তিনি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো লাগছে না বলেই তাড়াতাড়ি করে চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। যেহেতু আজকে বাইরে বারবার করে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে চা খেতে ভালোই লাগে। তো কাকা তাড়াতাড়ি করে চাও দিয়ে দিল, যেহেতু দোকানে প্রচণ্ড ভিড়, বৃষ্টির মধ্যে সবাই চা খেতে চাইছে, এর জন্য কাকা তাড়াতাড়ি করে সবার চাটা আস্তে আস্তে দিয়ে দিল। তো সবশেষে আমিও চাটা পেয়ে গেলাম এবং হাতে নিয়ে নিলাম, এবং চা খেতে খেতেই গল্প করছিলাম। বৃষ্টিও পড়ছিল বাইরে। তো গল্প করতে করতেই বাইরেটা দেখলাম যে বাইরেটা এত বৃষ্টি পড়ছে এবং সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু তার মাঝখানে আমিও চাটা হালকা করে খেয়ে নিলাম। তো তারপরে তাড়াতাড়ি করে ডাক আসলো যে কাজটা কমপ্লিট করার জন্য, যে অফিসার চলে এসছে। কাজটা আমরাও তাড়াতাড়ি করে চলে গেলাম কাজটা কমপ্লিট করার উদ্দেশ্যে। তো গিয়ে ওখানের মধ্যে চুপচাপ বসে থাকলাম। তো তারপরে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরাও বেরিয়ে পড়বো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, যেহেতু বেলাটা অনেক হয়েছিল। তুই আর আমি গন্ডগোল করেছি। তো কাজটা মোটামুটি মিটে গেল। কাজটা মিটে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আবার কথা হচ্ছে। যাওয়ার সময় যেহেতু বৃষ্টি কম হচ্ছিল, সেই সময় বুঝতে পারিনি, কিন্তু আসার সময় যেহেতু বৃষ্টি বেশি হয়েছে, এই জন্য বনগাঁ যত নিচু রাস্তাগুলো আছে সব ডুবে গেছে, এবং এই জলের মধ্যে দিয়ে পুরো পা অবধি, হাঁটু অবধি জল, তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে আসতে হচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাড়ি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় দাঁড়াতে হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি গাড়ি চালানো যাচ্ছিল না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও একটা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।